সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি মেয়েরা প্রকৃতপক্ষে ছেলেদের কোন গুণগুলা, কোন বিচক্ষণতাগুলা লক্ষ্য করে তার ব্যক্তিতে তাদের উপরে আকর্ষণ হয় এবং তাদেরকে লাইফ পার্টনার করার জন্য তারা পাগল হয়ে যায় এবং তাদেরকে অনেক বেশি ভালোবাসে এবং তাদেরকে জীবনসঙ্গী হিসেবে ফেলে তারা নিজেদেরকে ধন্য মনে করে। আমরা তো সাধারণত যারা প্রেমিক পুরুষ বা আমরা যারা সাধারণ মানুষ, আমরা মনে করি যে নারীরা সাধারণত টাকা পয়সা, গাড়ি বাড়ি, অনেক স্মার্ট ছেলে, সুন্দর ছেলে, সুদর্শন ছেলে দেখলে মনে তারা প্রেমে পড়ে যায়। এটা সম্পূর্ণভাবে আপনার ভুল ধারণা। কারণ হচ্ছে যে সত্যিকারের প্রেম ভালোবাসা কখনো এই সমস্ত জিনিসকে কখনো প্রাধান্য দেয় না। গুণী মেয়েরা সাধারণত অন্য বিষয়কে তারা বেশি প্রাধান্য দেয়, এই বিষয়গুলোকে তারা অনেক বেশি প্রাধান্য তারা দেয় না। হয়তো আপনি বলতে পারেন যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, অনেক সুদর্শন, অনেক স্মার্ট ছেলে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে দেবে। হ্যাঁ, আপনার এই কথার সাথে আমি একমত। কারণ এই সমস্ত প্রেম যত দ্রুত প্রেম শুরু হয় অত দ্রুত ওই প্রেমের সমাধি হয়ে যায়। ওই প্রেম কখনো বিয়ে পর্যন্ত কখনো পৌঁছে না। এগুলা অসংখ্য প্রেম এরকম হচ্ছে রাস্তাঘাটের মধ্যে। আমি আজকে সেই প্রেমের বিষয় বলবো না, আমি বলবো প্রকৃত প্রেম ভালোবাসা, যে প্রেম ভালোবাসাটার শেষ পরিণতি বিয়ে অবধি পর্যন্ত যাবে। আর বিয়ে অবধি পর্যন্ত আপনাকে যদি কোনো যেতে হয় তাহলে আপনার ভিতরে কোন গুণগুলা থাকতে হবে, যে গুণগুলা স্মার্ট মেয়েরা এবং ভদ্র মেয়েরা, সামাজিক মেয়েরা বেশি পছন্দ করে এবং বেশি আকর্ষিত হয়, সেই বিষয়গুলো আমি আলোচনা করবো। আজকের ভিডিওটি আমার সাথে অনেকেই একমত পোষণ করবেন না, এটাই বাস্তব সত্য কথা। আর টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনার সুদর্শন পুরুষ, এরকম অসংখ্য প্রেম হচ্ছে, আবার দুই দিন পরে প্রেম ভালোবাসা এটা শেষ হয়ে যাচ্ছে। তো সেজন্য প্রকৃত পক্ষে আপনার কোন যোগ্যতাগুলো আপনি ক্যারি করা প্রয়োজন, সে বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। মেয়েরা সাধারণত ওই সমস্ত ছেলেদেরকে পছন্দ করে, ওই সমস্ত ছেলেদের প্রতি আকর্ষণ হয় এবং তাদেরকে বেশি লাইফ পার্টনার করার জন্য তারা উদাসীন হয়ে যায়। যে সমস্ত ছেলেরা তারা নিজেদের উপরে আত্মনির্ভরশীল এবং তারা তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে এবং দায়িত্বশীল, যে ব্যক্তি তার নিজের উপরে কোনো কন্ট্রোল পাওয়ার নেই এবং যে ব্যক্তি তার নিজের কোনো দায়িত্ববোধ নাই, সে অন্য একটা মেয়েকে কীভাবে তার জীবন সঙ্গী করে তার দায়িত্ব পালন করবে, এটা তারা কনফিউজ থাকে। সেই জন্য ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা সাধারণত পছন্দ করেন না। কারণ যে ব্যক্তি তার কর্মের উপরে, তার নিজের উপরে, নিজের আত্মবিশ্বাসের উপরে যে কন্ট্রোল থাকে এবং দায়িত্বশীল থাকে, ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা অনেক বেশি পছন্দ করে এবং যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য এবং আপনাকে সুযোগ পেলে আপনাকে সে লাইফ পার্টনার পর্যন্ত করতে সে রাজি হবে। এবং তখন আপনি আপনার প্রেমিকার সামনে যখন আপনি অন্য মেয়ের বিষয় যখন আপনি তুলনা দিবেন বা কম্পেয়ার করবেন, বলবেন যে তুমি অমুকের মতো হাসো, অমুকের মতো পোশাক পরো, অমুকের মতো কথা বলো, অমুকের মতো স্টাইলে চলো, এরা এই কথাগুলা মেয়েদের কাছে অত্যন্ত অপছন্দনীয়। মেয়েরা কখনো অন্যের ব্যাপারে কম্পেয়ার করা কোনো ছেলেদেরকে কখনো তারা পছন্দ করে না এবং এতে করে তারা অনেক বেশি মনক্ষুণ্ণ হয়, অনেক বেশি মন আঘাত পায়। একটা সময় দেখা যাচ্ছে আপনি যখন তাকে অন্য দৃষ্টিভঙ্গিতে চলার জন্য বলবেন বা অন্য মেয়ের মতো করে চলতে বলবেন, হাসতে বলবেন, পোশাক পরতে বলবেন, তখন একটা সময় সে আপনাকে এক সময় সে শেষ করে ফেলবে এবং আপনাকে কখনো তার ভালোবাসার যোগ্য হিসাবে সে কখনো আপনাকে আর মনে করবে না। তো সুতরাং কখনো অন্যর ব্যাপারে তাকে কখনো কম্পেয়ার করবেন না তার সাথে, বরঞ্চ তাকে বলবেন যে তুমি যেভাবে আছো সেটুকুই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা আমার কাছে ভালো লাগে। আর মেয়েরা সাধারণত প্রশংসা শুনতে পছন্দ করে। তো আপনি তার প্রশংসা না করে যদি আপনি অন্য মেয়ের ব্যাপারে তাকে কম্পেয়ার করেন বা তাকে আরও অন্য বিষয়ে তাকে সাজেশন করেন, তখন সে অনেক বেশি আপনার প্রতি বিরক্ত হবে এবং কখনো কম্পেয়ার করবেন না। সে যেরকম আছে ওরকমই তার প্রতি আপনি তাকে প্রশংসা করেন, দেখবেন যে সে আপনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে। এবং যে সমস্ত ছেলেরা সহমর্মিতা দেখাতে জানে না নারীদের উপরে, ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা সাধারণত পছন্দ করে না। আপনি বড় বড় কথা না বলে তাকে ছোটো ছোটো কাজে তাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, তাকে সহমর্মিতা দেখাবেন, তার সুখে দুঃখে একটু এগিয়ে আসবেন, এতে করে মেয়েরা অনেক বেশি আকর্ষিত হয় এটা ছেলের প্রতি। এবং যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি
সম্মান করে না, ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা পছন্দ করেন না। কারণ যে ছেলে অন্য মহিলার উপরে বা অন্য নারীর উপরে তার সম্মান থাকে না, তাকে বিশ্রীভাবে কথা বলে বা বিশ্রীভাবে তাকে মন্তব্য করে, তখন সে আপনার প্রেমিকা হোক বা আপনার কাছের যাকে আপনি প্রেমিকা হিসেবে ভাবতেছেন, সে মনে করবে যে ওই ব্যক্তি তো আমার মতো একটা নারীর প্রতি তার কোনো সম্মান বোধ নাই, তাহলে সে আমাকে কীভাবে ভবিষ্যতে সম্মান করবে। এতে করে আপনার প্রতি তার একটা নেগেটিভ একটা ধারণা সৃষ্টি হবে। তো সুতরাং যে সমস্ত ছেলেরা নারীদের প্রতি অসম্মান দেখাই কথা বলে বা তাকে সম্মান দেয় না, ওই সমস্ত ছেলেদেরকে নারীরা কখনো পছন্দ করে না। এবং বিশেষ করে মেয়েরা ওই সমস্ত গুণী ছেলেদেরকে পছন্দ করে যার বুকুর উপরে মাথা রেখে সে নিজেকে নিরাপদ আশ্রয় মনে করবে। যেমনিভাবে একটি সন্তান মায়ের দুধ পান করা অবস্থা যেভাবে তার পৃথিবীর সকল সমস্যাকে সে সমস্যা মনে না করে সে একটা নিরাপদ আশ্রয় মনে করে মায়ের কোলকে, তেমনিভাবে একটা নিরাপত্তা আশ্রয় খুঁজে পাবে ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা অত্যন্ত বেশি পছন্দ করে। এবং সে যদি সুযোগ পায় আপনাকে সে লাইফ পার্টনার করতে রাজি হবে। এবং যে সমস্ত ছেলেরা তার কর্মের উপরে ফোকাস না রাখে, অল টাইম শুধু নারীদের উপরে ফোকাস রাখে, মানে সকল নারীদের সাথে মানে সময় কাটাইতে ব্যস্ত থাকে, ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা কখনো পছন্দ করে না। ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে যে সমস্ত ছেলেরা তার আত্মসম্মানবোধকে মর্যাদা দিবে, তার কর্মকে মর্যাদা দিবে এবং তার কর্মের উপরে অল টাইম তার ফোকাস থাকবে এবং তার নিজের পায়ের উপরে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অল টাইম প্রচেষ্টা থাকবে। ওই সমস্ত ছেলেদের প্রতি মেয়েরা অনেক বেশি আকর্ষিত হয় এবং ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর যে সমস্ত ছেলেরা অপ্রয়োজনীয় কথা বেশি বলে, অর্থাৎ বাচাল প্রকৃতির ছেলেদেরকে কখনো মেয়েরা পছন্দ করে না। শান্ত স্বভাবের এবং খুব শান্তভাবে তার নিজের সমস্ত কাজকর্মকে সম্পূর্ণ করতে পারে এবং ধৈর্যশীল এবং ভদ্র নম্র ওই সমস্ত ছেলেদেরকে, ওই সমস্ত গুণের অধিকারী ছেলেদেরকে মেয়েরা অনেক বেশি পছন্দ করেন। এবং যে সমস্ত ছেলেরা নারীদের মনের আবেগকে বুঝতে পারবে, তার প্রত্যেকটা কথাকে সে গুরুত্ব দিবে, গুরুত্ব সহকারে শুনবে, ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করছি, এই বিষয়গুলা এই পৃথিবীর সকল নারীদের চাওয়া পাওয়া নয়। এই চাওয়া পাওয়াগুলা ওই সমস্ত নারীদের, যে সমস্ত নারীরা অনেক যোগ্য এবং গুণী, ওই সমস্ত নারীদের এই টাইপের চাওয়া পাওয়া। এবং ওই গুণগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি সহজে একটা গুণী মেয়ের এবং যোগ্য একটা মেয়ের আপনি প্রেমে পড়বেন এবং সুযোগ পেলে সে আপনাকে লাইফ পার্টনার করে নেবে। আপনার ভিতরে কি সেই গুণগুলো আছে কিনা সেটা বিবেচনা করবেন। ওভাবে আপনার লাইফ স্টাইলকে আপনি সাজান, তাহলে দেখবেন যে কোনো গুণী মেয়ে এবং রূপসী গুণী মেয়ে আপনার প্রেমে পড়বে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।